সব প্রক্রিয়া সম্পন্ন করে নিয়েছিলেন আবাসিক গ্যাস সংযোগ, কিন্তু অবৈধ বলে বছর 5 পর বিচ্ছিন্ন করা হয়। মাঝখান থেকে অসাধু কিছু কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারের পকেটে ঢোকে মোটা অঙ্কের টাকা। ক্ষতির শিকার হন কুমিল্লার মুরাদনগরের শত শত গ্রাহক। ন্যায় বিচারের আশায় বছরের পর বছর আদালত চক্করে কাটাচ্ছেন অনেকে। বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের অনিয়ম দুর্নীতি নিয়ে খোকন চৌধুরীর অনুসন্ধানী প্রতিবেদনের প্রথমটি দেখুন আজ। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কুমিল্লার বাখরাবাদ গ্যাস ফিল্ড ঘেঁষা মুরাদনগরের বরিয়াকড়ি গ্রাম এলাকায় বৈধ সংযোগ দেয়া হচ্ছে জেনে 2015 সালে 70,000 টাকা খরচে সংযোগ নেন স্থানীয় বাসিন্দা হাশেম আলী। 2020 সালে হঠাৎই অবৈধ বলে তার বাড়ির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি বা বিজিডিসিএল। গ্যাসের লাইন 2020 সালে আমরা এটা এখান থেকে উড়াই নিছে। আমরা সম্পূর্ণ কাগজপত্র আছে, ডিমান্ড লেটার আছে, আমরা বই আছে, আমরা বিল দেওয়া আছে। হাশেম আলীর মতো একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে একই এলাকার মোহাম্মদ আলমগীর ও আব্দুল মোতালেবকেও। বৈধ জেনে সংযোগ নেয়ার পর তারা নিয়মিত বিলও পরিশোধ করেন বছরের পর বছর। হাওলাত বরাদ করে প্রথম অবস্থা আমরা লাইনটা আনছি, এর পরবর্তীতে মনে করেন যে বিদেশে থাকাকালীনে আস্তে আস্তে আমরা বিল পরিশোধ করছি, তবে আমাদের কোনো বিল কোনো বাকি নেই। 30 কানি জমিনের মতন এই গ্যাস বিলে নিয়ে রাখছে এই গ্রামের। তারপর আমরা এখানে গ্যাস লাইন পেতেছি না। যমুনার হাতে আসা নথিতে দেখা যায় 2014 সালে মুরাদনগরে আবাসিক গ্রাহকদের সংযোগ প্রদানের সুপারিশ করা হয়। স্থানীয়রা বলছেন 2014 ও 15 সালে বরিয়াকড়ি, দড়িকান্দি সহ কয়েকটি গ্রামে 450 আবাসিক গ্রাহককে গ্যাস সংযোগ দেয় বিজিডিসিএল। কোম্পানির কর্তা ব্যক্তিদের দেখেই সংযোগ নিতে আগ্রহী হন তারা। পরবর্তীতে অবৈধ দাবি করে তাদের সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ নিয়ে আদালতের দ্বারস্থ হন কেউ কেউ। টাকা দিয়েছি 65,000 টাকা করে, কইছে যেন আপনারা গ্যাস বৈধ, আপনারা লাইন নেন। তো আমরা কিস্তি মিস্তি উড়ে সেরা আমরা গ্যাস নিয়েছি। 5.5 বছর পরে আমরা বলছে কোনো কথাবার্তা না বললেই আমরা লাইনটা কাটা দিয়েছে। তারা বলতেছে না এগুলো সব অবৈধ লাইন, আপনি কোনো কিছু বলবে না, বেশি কথা বললে আইনি ব্যবস্থা নেব, এই সমস্ত কথা বললে আমরা ভয় দেখায় চুপ করে রাখছে। আপনি শাহরিয়া আর উত্তম কুমার নাগ, তাদের মাধ্যমে আমাদের গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। গঠিত 3টি তদন্ত কমিটির মধ্যে 2টির প্রতিবেদনে 3 জন কর্মকর্তা ও 1 কর্মচারীকে দায়ী করা হয়। অভিযুক্ত তৎকালীন রাজস্ব বিভাগের সহকারী ব্যবস্থাপক গোলাম হায়দার চৌধুরী ও রাজস্ব সহকারী খলিলুর রহমানকে অফিসেই পাওয়া গেল। ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি না হলেও খলিলুর রহমানের দাবি সব কাগজপত্র পেয়েই বিল বই ইস্যু করেন তারা। এ বিষয়ে জানতে বিজিডিসিএল এর ব্যবস্থাপনা পরিচালকের কাছে যমুনা টেলিভিশন। তবে কিভাবে গ্রাহকরা সংযোগ পেলেন, এতে কারা জড়িত, সেই প্রশ্নের মিলল না সুস্পষ্ট উত্তর। সেটা দেখতে হবে ডিটেল। যেমন আমি একটা জায়গার, কুমিল্লারই একটা জায়গা, ওনারা অ্যাপ্লিকেশন করেছে ফর্মালি আমাদের কাছে যে আমাদের বিল বই আছে, আমরা বিলও দিয়েছি। এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়েই কাটা হয়েছিল, তার কারণ আপ স্ট্রিমের পাইপলাইনটা অবৈধ ছিল, এরকম শুনেছিলাম। তো সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করছি হাইপের সঙ্গে যে এই জিনিসগুলোকে কিভাবে আমরা হ্যান্ডেল করব। জেলার 17টি উপজেলায় এমন অসংখ্য গ্যাস সংযোগ রয়েছে যা কোটি কোটি টাকার বিনিময়ে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষের কিছু অসাধু কর্মকর্তা, কর্মচারী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের যোগসাজশে দেয়া হয়েছে। এবার প্রশ্ন উঠেছে, এসব সংযোগের দায়ভার কি আসলেই গ্রাহকের? খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।